এই সেই ভাইরাল খানদুয়ার পদ্মা এই যে চলে এসেছি আমরা খেজুরতলা বাজার। তুমি কত দূরে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে পবিত্র ঈদের দিন, তো সবাইকে জানাই শুভ ঈদের শুভেচ্ছা। তো সবাই কেমন আছো? যাই হোক, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে ব্লগটা ধরেন ঈদ উপলক্ষেই হবে। তো আজকে ঈদের দিনে আমরা ঘুরতে এসেছি খানদোয়া। তো খানদোয়ার ভিউটা দেখো। বন্ধু আমার সাথে চলে এসছে, আমার উকিল বন্ধু, আর ওখানে আছে একটা বন্ধু, ওটাকে পরে নেক্সটে দেখাবো। তো দেখো ভিউটা। الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد। এই সেই ভাইরাল খানদুয়ার পদ্মা, এই যেখানে ঈদের দিন লাখ কোটি মানুষের ভিড় হয়। তো এখন মানে রোদের কারণে ক্যামেরাটা তো ভালো হয় না। এই সাইডে দেখেন কত সুন্দর ভিউ। বন্ধু ভালো লাগছে তো? হ্যাঁ। তো আমার আর একটা বন্ধু আছে, কই বাইক নিয়ে, কই বন্ধু? ওই যে সামনে আছে, এই যে সেই বন্ধু, সারা জীবন ড্রাইভারি করে বন্ধু আমার। দেখতে পাচ্ছ ভিউ, বাজার ঘাট, কত লোকজন। তো আমরা এখন এখানে ভালো লাগছে না, তার জন্য আমরা এখন কোথায় যাব? খেজুরতলার ঘাট না কোথায়? খেজুরতলা ঘাট যাব। তো খেজুরতলা ঘাটটা আমি জীবনে যাইনি। তো খেজুরতলা ঘাটের উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেলাম। আর এটা আমাদের খানদোয়ার বিয়া সাহেব ক্যাম্প, ওই যে সামনে বিয়া সাহেব ক্যাম্প। আর এখানে আরো হলো, আর এটা তো পদ্মা দেখতেই পাচ্ছ। এখন কি কোথায় আছে? নবকান্তপুর মোড়ে। নবকান্তপুর মোড়ে আছে, এলাম এই মাত্র নবকান্তপুর এলাম। রাস্তা অনেক দূর, বাড়ি থেকে অনেক দূর আসতে হলো, কিন্তু নবকান্তপুর একদম রঘুনাথগঞ্জের মতোই হয়ে আছে। অনেক দেরি হলো আসতে। ড্রাইভার বুঝতে পারছো, তুমি কত দূরে। তো বিজয় বন্ধু আমাদের গান কে শোনালো, শোনাও না ভালো করে। আমরা চলে এসেছি এখনই খেজুরতলা ঘাট। অনেকদিন পর এলাম, প্রায় 3 বছর পর নাকি হয়েছিল আমরা এলাম। প্রায় 3 বছর পর এলাম। দেখা যাক কেমন কিছু পরিবর্তন হয়েছে না হয়নি, সেটা এখন আমরা দেখবো। এবং আপনাদের মাঝেও আমি শেয়ার করবো। এমপি কোনো পরিবর্তন না হলে পরিবর্তনের ব্যবস্থা করে দেবে এমপি। সেটা করতে পারে, আমি ওদের সাধারণ একটা ছেলে। ওয়াও! তো চলে এসেছি আমরা খেজুরতলা বাজার মোড়। এটা একটা ভালোই মোড়, ফার্স্ট টাইম এলাম, ভালোই লাগছে। বন্ধু 2-3 বার এসছে, এ বন্ধু ফার্স্ট টাইম। আর এটাই সেই খেজুরতলার ব্রিজ। আগে জল থাকতো, এটা পদ্মা, ঐতিহাসিক ব্রিজ। জল নাই গো, কিন্তু জল থাকে, বর্ষাতে অনেক জল থাকে। এটা এই লেভেলে হয়ে যায় জল, সব দেখতেই পাচ্ছ। বাসের ফারাটি দিয়ে পারাপার করছে। তো পরিবেশ কতটা সুন্দর হলে পরিবেশ দেখে মুগ্ধ হওয়া যায়, নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। বন্ধু 100 টাকার তেল খরচা করে এসে ফিলিংটা কেমন হচ্ছে? বন্ধু এতক্ষণ তেলের ভয় করছিল, কিন্তু এখানে আসার পরে বলছে আরো 100 টাকার তেল শেষ হলো, কোনো ব্যাপার না। এখানে এসে তোমাকে ফিলিংটা কেমন লাগছে? অসাধারণ। এখানে মানে 15 থেকে 75 পর্যন্ত আদমি আছে, মানে বয়সে। সবাই আড্ডা মারছে। হ্যাঁ, সবাই আড্ডা মারতে এসছে। সামনে দেখতে পাচ্ছি খানদুয়াতে যেই পদ্মাটা দেখেছিলেন, এটাই সেই পদ্মা, কিন্তু ওখানে এত জল আর এখানে একটা জল নাই, পুরো শুকিয়ে আছে। ওই জন্য ওই যে বাঁশের ফারাটি আছে, এখানে কাকা গোসল করছে। তো গাইস, রামপুরা ক্যাফে এসেছিলাম চা খেতে। আমরা তো মোটামুটি প্রতিদিনই আসি, তো এত ভিড় হয় না। আজকে এতটা ভিড়ের পরিমাণ, দাঁড়ানোর জায়গা নাই। বসা তো দূরে থাক, দাঁড়ানোর জায়গা নাই। নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি কি পরিমাণের ভিড়। উপর থেকে সেরকম ভিড়ের দৃশ্যটা ভালোভাবে বোঝা যাচ্ছিল না, তাই নিচে এসে দেখাচ্ছি। দেখো দোকানে দেখো কত ভিড়, এই চায়ের দোকানে দেখো কত ভিড়। আর এই ভিডিও করতে করতে বন্ধুর সাথে দেখা হয়ে গেল, ভাইপোর সাথে দেখা হয়ে গেল। ভাইপো কবে আসলি? তো ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। লাইক কমেন্ট শেয়ার করুন। তো টাটা, বাই বাই।